আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। আজকের কামিল প্রথম পর্ব শেষ পর্বের সবক কেন্দ্র করে আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন, এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতাজায়ে কেরাম, সামনে উপবিষ্ট বা যাদেরকে কেন্দ্র করে আজকের আয়োজন, ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অনেক হয়েছে। বক্তব্য আমাদের এখানে ছাত্র যারা বসে রয়েছে, দুই একজন এমন আছে তারা মাঠে ময়দানে আমাদের চাইতে আরো ভালো বক্তৃতা দেয়। আমরা অনলাইনে তাদেরকে দেখি, মাশাআল্লাহ ভালোই লাগে যে আমাদের ছাত্ররা মাস্টার্স পাস করে নাই বা অনার্স পাস করে নাই, শেষ করে নেয়, কামিল শেষ হয় নাই, কিন্তু তারা অনলাইন বক্তব্য, তাদের বক্তব্য এখন ইউটিউবে প্রচারিত হচ্ছে। এটা ভালোই লাগে। এরা ভবিষ্যতে আরো অনেক কিছু হবে যখন এদের পড়ালেখা শেষ হবে। কারণ এখন যারা এখানে আমাদের খ্যাতিসম্পন্ন যারা আছেন বাংলাদেশের বা সারা বিশ্বে যাদেরকে চেনেন, তারা তো শুরু করছেন তাদের কর্মস্থলের পরে। আর আপনারা যারা আগে শুরু করছেন, মাশাআল্লাহ, তারা কত দূরে যাইবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। আমরা দোয়া করি, তবে কেউ যেন খেয়েই হারাইয়ে ফেলেন না। এটা মনে রাখবেন, খেয়েই যেন হারাইয়ে ফেলেন না। কারণ আমার একটা আশঙ্কা হয়, অনেকে বলে যে দেখবেন যে কিন্ডারগার্টেন, বিভিন্ন ছোট ছোট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, নিজের ছেলেকে ওর পড়ার বয়স হয় না, ওই জায়গায় দিয়া কিছু ইংরেজি, কিছু নতুনত্ব কিছু শিখাইয়া ওর একবারে খই ফুটে হালায়, সারা জায়গায় ছড়াইয়ে দেয়। বড় হইলে কত দূর গেলে দেখা যায় যে ওরকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম যেন না হয়। আপনি চলেন ভালো, দোয়া করি আরো বড় হয়। এই জন্য আপনাদের সামনে তো বক্তৃতার কিছু নাই, তবে আমরা ওইটা না, আমাদের প্রতিষ্ঠানে আপনি ছাত্র, শিক্ষার্থী, আপনার কর্তব্য কি আর আমাদের দায়িত্ব কি, এটা নিয়ে কথা। ঠিক আছে? আমাদের দারুন নাজাত, আমরা আমাদের জায়গায় কি মনে করলাম সেটা বলা যায় না যে আমরা এটা মনে করি, কিন্তু বাহিরের মানুষ মনে করে যে এটা একটা বাংলাদেশের আলিয়া মাদ্রাসার একটা জগতে একটা বর্তমানে, অন্যের কথা আমার কথা বলছি না, সেরা প্রতিষ্ঠান এটা বলে। কি বলেন না? এটা কি আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। তো সেটা বলে, কিন্তু সেই ভালো লাগাটা আমরা আমাদের ভিতরে কি কি জিজ্ঞাসা করে, কামেলে আপনাদের হাদিসে দুইজনে জিজ্ঞাসা করে, কামেলে ফেকায় বা তাফসিরে কতজন ক্লাস করে? বলেন, কি বলতে পারি আমরা? আপনারা যারা যারা যে কয়জনে ক্লাস করেন সেটা বললে, ওনা তো বলে যে অনেক, আমাদের মাদ্রাসা অল্প স্বল্প আছে আর আমাদের অনেক বেশি আছে, ঠিক না? খাতায় আছে, কিন্তু আমরা বাস্তব কি বলতে পারি বলেন? তখন বাস্তব জিনিসটা তো বলা যায় না। ছাত্র আছে বলি, বহু ছাত্র আছে, ইনশাল্লাহ মাশাআল্লাহ অনেক ছাত্র আছে, সেটা বলি, কিন্তু আমরা ওইভাবে বলতে চাই না। আমরা চাই যা ছাত্র আছে তার সবাই ক্লাস করবে। যাই না, একজন ওস্তাদ আপনাদের বলছেন যে আমরা যখন এই স্তরে আসছি তখন আমরা বাহিরের একটা চাকরি করব, ছাত্রজীবী, এই চিন্তাটা কিন্তু আমাদের নাই। এখনো মাশাআল্লাহ দুইজন ছাত্র আছে যারা প্রাইভেট পড়াও বা যারা চাকরি করো, তাদের চাইতে অভাবী দুই একটা ছেলে আছে। আমি আশ্চর্য হয়ে যাই, সে বোর্ডিং এর টাকা বা সিট ভাড়া দিতে পারছে না, কষ্ট করে আনে অথবা আত্মীয় স্বজন দেয়, তারপরও তাকে সে বলে যে না, আমি কোনো প্রাইভেট পড়াবো না, আমি চেষ্টা করি দেখি একটু এলেম অর্জন করা যায়। কিন্তু কষ্ট করে করে সে কোনো নাস্তা খায় না, হোটেলে কোনো নাস্তা নাই, বোর্ডিং এর খাবার টাইম হইলে দ্রুত সে খাবার খায়, যা হয় ওইটা খায়, মানে তার সে ক্ষুধার্ত। যে আমি বললাম এই জন্য নাম তো আর বলছি না, যে সে এইটা খায় আবার অক্ত। আর যারা দেখা যায় প্রাইভেট পড়ায়, তারা ওস্তাদের চাইতেও ভিআইপি জীবন যাবো, মোবাইল মনে হয় ওস্তাদের চাইতে তার দাম অনেক বেশি।
এরকম সে মনে করে আমি একটা লাক্সারি জীবন যাপন করতেছি, কিন্তু তুমি কিন্তু আসলে বিরাট ক্ষতিগ্রস্ত। এই জন্য কয়দিন চলবেন আপনি এইভাবে? অচিরেই আপনি, এই জন্য যে এলেম অর্জন করতেছে, যে এই জায়গাটা মজবুত করতেছে, এই জায়গাটা শক্ত করতেছে, আজকে তাকে 4 ঘন্টার 2 ঘন্টা পরীক্ষা দিয়ে ফেলাইছে। 2 ঘন্টা পরীক্ষা দিয়ে দেখে যে প্রশ্ন তার ক্লাসের না, আর ক্লাসের প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছে। এখন বলে হুজুর এই প্রশ্ন তো আমার ক্লাসের না, এটা তো আর ক্লাসের প্রশ্ন দিয়ে 2 ঘন্টা পরীক্ষা দেয়। সে বুঝতে পারছে না যে আমার 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 শ্রেণীর না, অর্থাৎ সে মনে করছে এইটাই এই ক্লাসের। যখন স্বাক্ষর করতে গেছে তখন মিলিয়ে দেখে যে এরকম আছে, এরকম আমরা দেখছি। তাহলে এই হলো অবস্থা যদি আমাদের হয়, তাহলে সেই শিক্ষার্থী ভবিষ্যতে একটা সার্টিফিকেট নেবে, ওই সার্টিফিকেট তোমার জন্য বোঝা হবে। এই জন্য আমি অনুরোধ করব, যারা দারুন নাজাতের ভর্তির সুযোগ পেয়েছে আল্লাহর নেয়ামত মনে করো, আল্লাহর নেয়ামত মনে করো। আমাদের এই ওস্তাদরা এরা পড়ানোর জন্য কিভাবে সেই কষ্ট করে ওই 6টার সময়, ওই বিকালে সেই 4টার সময়, যে সময় ক্লাসগুলো যেখানে সময় হোক, তারা কিন্তু তোমাদের ওই রুমে যাইয়া দেখা যায় অল্প অল্প ছাত্র সেখানে বসে রয়েছে, কিন্তু খাতায় তো 100 জন অনার্সের ছাত্র, 110 জন ছাত্র, 110 জন ছাত্র খেলা, কিন্তু এখানে তো তোমরা সেরকম দেখছি না আমরা। এই জন্য তোমরা ওয়াদা যারা আসছো তারাই না, শুধু যারা আসে নাই, সব মিলাইয়া আমরা যে আজকে থেকে যে ক্লাস শুরু হইলো, এই ক্লাসে আমরা নিয়মিত ক্লাস করব। আর নিয়মিত ক্লাস তোমরা করবা। সেখানে যদি কোনো ক্লাসে থাকলে, ক্লাসে হুজুর যদি না যায় বা কোনো সাবজেক্টের জন্য কোনো সমস্যা হয়, চেঞ্জ করার লাগে কোনো কিছু হয়, তাহলে আমরা আছি, আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে তোমরা যোগাযোগ করবা। আমরা সর্বতোভাবে চেষ্টা করব যাতে তোমাদের আমাদের শক্তি এবং সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী তোমাদের খেদমতটা আমরা আঞ্জাম দিতে পারি। সেই চেষ্টার জন্য কিন্তু দারুন নাজাতের সেই সকলে মিলে আমরা আমাদের জায়গা থেকে কিন্তু চেষ্টা অব্যাহত রাখছি। কিন্তু এখন তোমাদের উপস্থিতি হওয়া, এইটাই আমরা কামনা করি। ওরকম যেন কামেলে যারা হাদিস পড়বা, কামেলে যারা তাফসির পড়বা, যারা ফিকহ পড়বা, যারা কেউ যেন অনুপস্থিত না থাকো। আজকে যারা আছো তারা অনুপস্থিত থাকবে না। যদি তোমাদের বিভিন্ন ফাঁক খোঁজো যে আমি চাকরি করি, ফাঁকে ফাঁকে আসে করব। 2জন টেলিফোন করে যে হুজুর আমি ভর্তি হব কিন্তু ক্লাস করতে পারবো না, তাতে কি কোনো অসুবিধা হইবে কিনা? বলেন ভর্তি হইবেন দারুন নাজাতে, ক্লাস করবেন না, তাহলে দারুন নাজাত দরকার আছে কি? দারুন নাজাত দরকার আছে যে ভর্তি হয়ে ক্লাস করবেন না? এখানে ভর্তি হইবেন, ক্লাসও করবেন। এই জন্য 1 নম্বর, আর বাকি অনেক কথা হয়েছে। ক্লাস যখন করবা তখন ক্লাসে একজন শিক্ষার্থী, তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি পড়ো, তুমি যদি কেতাব কিছু না শুধু তরজমাটা পড়ো। আমি তো যখন কামেলে পড়াই, আমি এবারাত তোমাদের দ্বারা পড়াই। আমি বলতে পারি যে এবারাত একবার প্রথম যারে শুরু করি সে কিছু করতে পারে না, কিন্তু পড়াইতে পড়াইতে দেখা যায় যে 10-20 দিন পড়ার পরে সে মাশাআল্লাহ কিছু পারতেছে, সে বুঝতেছে। হাদ্দাসানা কি? হাদ্দাসানাই পড়ে না। এই জীবনে যে পড়ো না, সে হাদ্দাসানাই যে পড়তে পারতেছো না। আর যে প্রথম যা পড়ো, কয়েকদিন পড়ার পর সব কিতাবগুলো যখন এই সনদের এইগুলো পড়ো, তখন দেখা যায় যে পড়তে পড়তে দেখা যায় সহজ, সব হাদিসই তো এবার পড়া যায়। তাহলে এইরকম চেষ্টা করবা, কিতাব নিজে করবা। আমি শশিনার ইংরেজি স্যার আছে এখানে, হুজুরেরা শশিনা পড়ছেন, ইংরেজি স্যার বর্তমান যে ইংরেজি স্যার সে না। আমাদের সময় একজন ইংরেজি স্যার ছিলেন শহীদুল্লাহ স্যার, তোমরা চেনো তাকে। শহীদুল্লাহ স্যার আমাদেরকে ইংরেজি পড়াইতেন। সেই স্যারে দেখতাম শেষে বলতেন, পড়ার শেষে অর্থাৎ ক্লাসের শেষে যখন পরীক্ষা আসবে তার আগে কোনো দোয়া অনুষ্ঠানে বলতো যে তোমরা যারা কামেলে পড়ো, তোমরা বাড়ির থেকে যেভাবে আসছো, যেই খাতাবালির জিরু নিয়ে আসছো, যাওয়ার সময় ওডু নিয়ে যাইতে পারো না, কারণ এতদিন ব্যবহার করার পর কিছু কমে গেছে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তা যা নিয়ে আসছালা 2-1 জনে কিন্তু তার সাথে আরো কম নিয়ে যাইতে আসো। অর্থাৎ তুমি এই কামেলে পড়লা, মাদ্রাসায় আসছো, মাদ্রাসা থেকে আল্লাহ রাস্তায় কিতাব নেছো, আবার পরীক্ষার শশিনা মাদ্রাসার টেস্ট পরীক্ষার আগে সব কিতাব জমা দেওয়া লাগবে। এখন কি আমি জানি না, বলে সব কিতাব জমা দিয়ে গেছো, নিজে একখান কিতাবও কেন নয়। আর বাড়ির থেকে যে খাতা বালিশ নিয়ে আসছিলা তা তো সব নষ্ট, কিছু নষ্ট হয়ে গেছে, সব নিতে পারো নাই। যা নিয়ে আসছো তার চাইতেও কিন্তু কম নিয়ে যাচ্ছ, তার নিলেটা কি? একখান কিতাবও নিতে পারলা না। তা আমরাও এরকম আছি। তোমাদের যাদের অর্থনৈতিক সংকট নাই, যাদের সঙ্গতি আছে, তারা ওই নাস্তা একটু কম খাইয়া নিজে একটু বুখারী শরীফ কেন, নিজের কিতাব লেখো,
ওস্তাদরা যখন পড়ায় তখন যদি তুমি ওই পাশে বা কোনো জায়গায় যদি নোট করো, একটা দাগ দাও, চিহ্ন দাও, তোমার অনেকে দেখছি চিহ্ন দিছো কিন্তু সেটাই সরকারি কিতাব, এটা পরবর্তী যারা আবার পায় তারা দেখি এই কিতাব সেইখানে চিহ্নিত দেওয়া। তো ওই কিতাবে চিহ্ন দেওয়া, ওই কিতাবে কিছু রাখা, এটা না দেওয়া আর দেওয়া সমান, কেন তুমি ওটা তো রেখে যাইতে আসো। এই জন্য এখন থেকে তুমি যদি আগে না কিনলেও এখন থেকে যদি কিতাবকে, যে মুফাসসির হইতে চাও, যে মুফতি হইতে চাও, যে মুহাদ্দিস হইতে চাও, ওই বিভাগের কিতাবগুলো আগে যদি কেনো, প্রত্যেকটা কিতাবের সরা শরুয়াত যদি কেনো, তোমার এখন থেকে একটা লাইব্রেরি হয়ে যাবে। আমি অনার্সে কিন্তু মাঝে মাঝে বলতাম যে একটা লোগাতের নাম জানো না, আমরা দাখিল পরীক্ষা, দাখিল না নবম ভর্তি সে সময় শশীনা থেকে লোগাত কিনছি, সেইখানে লোগাত, শুধু লোগাত, বিভিন্ন লোগাত কেনাই তো, বিভিন্ন ভাষা, শুধু আরবি না, উর্দু, এরপরে বাংলা, এগুলা কিন্তু কিনতাম আমরা সবাই প্রতিদিন, নিজেরা এবারাত পর কেমনে বুঝে চেষ্টা করতাম, চেষ্টা ছিল। তোমাদের এখন অনার্সে পারো, তাদের এখন কিতাব নিয়ে ক্লাসে আসো না, এগুলো ছেড়ে দাও, তাতে পাস করে যাইতে পারো। কিতাবে যা লেখো, এখন বর্তমানে সিস্টেম আসছে, এই আমরা গতকালকে আমি মাদ্রাসা পড়ে গিয়েছিলাম, সেখানে মিটিং হয়েছে হেড এক্সামিনে, ওইখানে বলছে স্যারেরা বলছেন যে এখন আর ওই যুগ থাকবে না, যে এই যুগে যে যা লেখে খালি নাম্বার দিয়ে দেবেন, এখন পইরে পইরে নাম্বার দেবেন, ফেল যত গেলো প্রয়োজনে আমরা গ্যারেজ দেব, তারপরও 30 পাইছে 32 পাইছে টাকা 33 বানানোর কোনো দরকার নেই। এরকম কিন্তু কঠিন একটা সিদ্ধান্ত আসতেছে, কার্যকর হয়ে যাবে। তা তোমরা যারা লেখছো, আমরা তো খাতা দেখি, তোমাদের খাতা এখান তো তোমাদের এক্সামিনার আছেন, তারা যদি প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে পড়ে নাম্বার দেয়, তাহলে তোমায় কত নাম্বার পাইছো আর কত নাম্বার পাওয়ার উপযুক্ত এটা তোমার জানা। তোমরা অনেক সময় আশ্চর্য হয়ে যায়, কি লিখলাম, এত নাম্বার কেমনে পাইলাম, এরকম কিন্তু তোমরা বলতে আছো, এখন নিজেরাই সমালোচনা করে। কিন্তু এই অবস্থা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমরা বলবো যে আমরা তো কাটতে গেলাম। যাই হোক, সব মিলে আমি যে কথাটা বলছি, যে আমরা যেরকম একটা ফাঁকিবাজি, লেখাপড়া ক্লাস করা, পাস করা, এটা একটা খেলতামেশা মনে করতেছি, অথচ এইটা হলো আসল। এই জায়গায় যে এখনো এর মধ্যে যে মজবুতি অবস্থানে আসো, এখনো 2-1 শিক্ষার্থী আসো যার এলেমের অনেক গভীরতা অর্জন হচ্ছে, মাশাআল্লাহ ভালো লাগে। ক্লাসে পড়াইতে গেলে দেখা যায় যে আমরা যা পড়াই ও মোটামুটি সেটা ধারণা নিয়ে আসছে, ওর ধারণাটা আছে, এরকম ধারণা, এরকম আগের দিনে কালকে যেটা পড়াবে ওস্তাদ, ওই জায়গাটা তুমি মোতালা করে যাও আজকে, তাহলে তোমার অনেক সহজ বুঝ হবে। তাহলে এইভাবে যে চেষ্টা করবা, আশা করি তার এই এলেমের এই নূর তার অন্তরে থাকবে, সে যেরকম নিজে আলোকিত হবা, সে তোমার সমাজকে, তোমার অন্য ভাইদেরকে, অন্য মানুষদেরকে, অন্য সমাজকে তুমি আলোকিত করতে পারবা। এইটাই দারুন নাজাতের, এবং তোমাদের এই আলোতে দারুন নাজাত আরো আলোকিত হবে, আর আমরাও তখন আনন্দিত হব, তোমাদের জন্য দোয়া করব, আর আশা করি তোমাদের থেকেও আমরা দোয়া পাবো। এটা একটা দোয়া পাওয়ার, দোয়া দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে দারুন নাজাতের এই ফ্যামিলির। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরাও এই পরিবারের সদস্য, আমরা যারা খেদমতে আছি আমরাও সদস্য। আমরা চাই এই উভয় পরস্পরের খেদমতের মাধ্যমে আমাদের যেন এটা নাজাতের উসিলা হয়, নাজাতের জড়িয়ে হয়। আল্লাহ তাআলা সেইভাবে সবার খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি আর দীর্ঘ কথা বলাতে চাই না, আবারও ওই শেষে ওই কথাটাই বলতে চাই যে তোমাদের সকলকে আমরা ক্লাসে উপস্থিত চাই, তোমাদেরকে মন খুলে আমাদের সাধ্য অনুযায়ী তোমাদেরকে যেন আমরা এই এলেমের দর্শ দিতে পারি, সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও, আমাদের যার যে কমতিগুলো আছে, আল্লাহ তাআলা সেই ঘাটতিগুলো পূরণ করায় দাও, আমরা তোমাদের যথাযথ উপযুক্ত খেদমতটা করতে পারি, এলেমি খেদমত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। তোমাদের ওস্তাদের অনেকের বয়স হয়েছে, সবার পেন্সিল হুজুর সহ সবার জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা পেন্সিল হুজুরের নেক হায়াত দান করেন। তোমাদের আসাতাজায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, আরো দীর্ঘদিন আমরা যেন খেদমত থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক, আমিন।